না, সাত সকালে সূর্যের কিরণটা দেখুন, কি কি যে সূর্যের কিরণ ছড়াচ্ছে, মানে এটা কল্পনা করার বাইরে। আমার মনে হয় আজকে বৃষ্টি হবে। আপনাদের কি মত? শুভ সকাল বন্ধুরা। এখনো 6টা বাজে, 6টা বাজে সূর্যের কিরণটা এরকম হয়েছে। তাহলে সারাটা দিন কেমন যাবে সেটা বলুন তো। আর আজকে আমার গাছে ফুল ফুটছে, বুঝছেন? গাছের ফুল দেখতে কার না ভালো লাগে? সবারই তো ভালো লাগে, বলুন। এই যে সুন্দর ফুলটা ফুটছে না, এই ফুলটা ফুটলে আসনটা জুড়ে যাবে। 2টা ফুল ফুটছে, এটাতে আমি অনেক সুন্দর। এদিকে মামনির কাজ শুরু হয়ে গেছে, অনেক কাজ করতেছে। আমি এখন ঠাকুর ঘরে যাই নাই, এখন ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরটা মুছবো। চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা মুছবো, ফুল তুলবো, সব কিছু নিয়ে থাকতেছে সকালটা। সকালটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে তো সূর্যটা দেখাইলাম, আর এদিকে আকাশটা দেখুন। সূর্যের জন্য তো আকাশটা দেখা যাচ্ছিল না, এখন আকাশটা ভীষণ সুন্দর লাগতেছে, তাই না? এদিকে নীল আকাশ, আর ওইদিকে সূর্যের তেজালু আকাশ, ভালো লাগতেছিল। আকাশের দিকে কেন জানি না আমার চোখ যায়। আর ওইদিকে দেখুন একটা বাগান বাড়ির মতো দেখা যাচ্ছে না, বন জঙ্গল বাগান বাড়ি এরকম দেখা যাচ্ছে, কিন্তু তা না। গাছগুলো মনে হয় সম্ভবত কিছু গাছ স্কুলের আছে, কিছু গাছ মনে হয় কোনো ফ্যামিলি। এগুলো কি থাকবে? থাকবে না তো বন্ধুরা, সবে বিল্ডিং উঠে যাচ্ছে। সব নিয়ে সকালটা ভীষণ সুন্দর বন্ধুরা। এবার ঘরে এসে দেখতেছি যে মামনি সবার জন্য জল রেডি করতেছে। কত রকমের জল রেডি করা লাগে দেখুন। এই যে চিরতার জল, তারপরে রসুন, আর তেঁতুলের জল, চিয়া সিড, দেখুন চিয়া সিড। তারপরে ছেলের জন্য এসে যে বিটরুটের জল, চিয়া সিড, আবার মিল্কশেক করার জন্য বাদাম টাদাম ভিজানো আছে। সব নিয়ে বন্ধুরা অনেকগুলো জল করা লাগে মামনির। তো মামনির অনেকটা টাইম লাগে যায়। এই যে কাজে ব্যস্ত, আমার দিকে ফিরে তাকানোর সময় পাচ্ছে না দেখুন। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, যাতে না হলে একটু দেখাই দিব আপনাদেরকে। যাব কেন সেটা এখন বলবো না, বললে আবার কি মনে করেন সেটাই আর কি। তো যাতে যেতে একটু একটু দেখাই দিব আর কি। আর এই দেখুন কি করতেছি, চলে আসলাম বন্ধুরা আমার রান্নাঘরে। একটু কাজ আছে, 8টা বাজে এক জায়গায় বের হয়ে যাব। তাই চিন্তা করলাম সকাল সকাল কাজ করে ফেলি, সকাল সকাল কাজ করলে আর কোনো সমস্যা হবে না। এসে একবারে নিরিবিলি খেতে বসে যাব, সে আর কি। মামনি তো আছে সাথে, মামনির আজকে রান্না শেখানোর মতো সময় হবে না। শুধু ভিডিওটা করব, দেখাই দিব যে কিভাবে করতেছি। এখনই দেখুন না, কচু সিদ্ধ বসিয়ে দিছি, ডিম সিদ্ধটা হয়ে গেছে। সব নিয়ে বন্ধুরা থাকতেছে আজকে রান্না বান্না। আমার রান্নাঘরটা সুন্দর, তাই না? তাই তো দেখাই। আপনারাও শিখুন, আমার মামনির সাথে সাথে আপনারাও শিখুন বন্ধুরা। একজনে যদি শিখতে পারেন তাহলে আমি মনে করুন যে আমি ধন্য হয়ে গেলাম। তো চলুন যাই, রান্নার কাজকর্ম শুরু করে দিই। এই যে পিছনে বারিন্দা বসলাম, কচু কালকে বাজার থেকে নিয়ে আসছি। তো আজকে কচুটা রান্না করব, আর ডিম রান্না করব, ডাল রান্না করব, এতে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করব। দেখে লাইক কমেন্টসটা করবেন। দেখুন বন্ধুরা সব কিছু রেডি করে নিলাম, এখন পাকটা করবো আর কি। পাক করতেছি আবার রান্নাও করতেছি, বুঝছেন? কত ভুল কত কিছু করি। এই যে ডিমগুলা মামুনি খুব সুন্দর করে সিলেটিলে দিছে। আর এখানে ডিমের জন্য পেঁয়াজ রসুন আদা, এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি, এটা ব্লেন্ড করে নিব। আর আলু দেবো ডিমের ভিতরে, আলুগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন, এদিকে কচু সিদ্ধ বসাইছি, বুঝছেন? কচুর সাথে আবার সোনার ডাল দিয়েছি, কচুটা সিদ্ধ বসাইছি। কচুটা সিদ্ধ হয়ে যাক, আর একটু ভালো করে সিদ্ধ হোক। আর এভাবে রান্না করলে না কচুর শাকটা সবাই চেটেপুটে খেয়ে নেয়। এবার আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়ে আসি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। যে চারটা আছে কম তেলে আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নিচ্ছি, বুঝছেন? ডিম তুলে নিয়ে আলুগুলো ভেজে নিব। আর ওইদিকে কচুটা তো সিদ্ধ হচ্ছে, কচুটা সিদ্ধ হইতে থাকুক। আর তাহলে একটু দেওয়া লাগবে বন্ধুরা। আমি তো তেল একবারে কম করে দিয়ে পেঁয়াজটা ভেজে নিছি, এখন তেল একটু বাড়িয়ে দিলাম। তারপরে আলুগুলো ছেড়ে দিই। গরম হওয়ার কোনো দরকার নাই রে ভাই, আগে তো একবার গরম হয়েছে করিয়া, এখন আবার বেশি বেশি করিয়া গরম করতে গেলে সমস্যা, বুঝছেন?
আপনারাও ঠিক একইভাবে করবেন, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর দেরি হবে না আর কি। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? এদিকে তো আলুটা ভাজা হচ্ছে আর এদিকে গুটুনি দিয়ে আমি একটু কচুটাতে আলতো হাতে ম্যাশ করে নিচ্ছি। একবারে যে বেশি বাড়াবাড়ি করবো তা কিন্তু না, একটু হালকা হাতে ম্যাশ করে নিচ্ছি যেন ডালটা না ভাঙে, কচুটা যেন একটু ভেঙে যায়। বাস কচু সিদ্ধ হয়ে একবারে মোমোর মতো হয়ে গেছে বন্ধুরা। বাস কচুটা এইভাবে থাকুক, ডিম হওয়ার পরে পূরণ করবো। ঢাকা দিয়ে রেখে দিই। আর কচুর থেকেও কচুর ডাঁট বেশি, বুঝছেন? কচুর শাক থেকেও ডাঁট বেশি। এবার ডিমের জন্য যে ব্লেন্ড করা মশলাটা, ওই মশলাটা নিয়ে নিলাম। আর এটার সাথে সাথে আমি নুন, হলুদ, লঙ্কা যা যা লাগে আর কি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু চিনি দিব। চিনিটা যদি আপনারা যদি না খেতে চান তো নাই দিবেন, সমস্যা নাই বন্ধুরা। চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী। লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে হলুদটা। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিই নেই। এক একদিন এক এক রকম করে রান্না করে। আপনারা যদি প্রতিদিনের রান্না যদি গোলায় ফেলেন তাহলে তো হবে না তো বন্ধু। তারপরে আর এদিকে আসুন, এদিকে এসে এদিকেও আমি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম। চিনি এখানে একটু বেশি লাগবে, চিনিটা দিয়ে দিলাম। তারপরে একটু হালকা একটু লঙ্কার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া, বাস। আর এখানে জিরা ধনিয়ার গুঁড়ি লাগবে, কিন্তু আজকে দুইটা রান্নায় জিরা ধনিয়ার গুঁড়ি লাগবে। এবার এদিকে দেখুন জিরা ধনিয়ার গুঁড়িটা দিয়ে দিলাম, আর এদিকটাও আমি জিরা ধনিয়ার গুঁড়িটা দিয়ে দিব। হাত ধোয়ার একটা ব্যাপার আছে, আমরা কিছু ধরলে হাত দিতে হয়, বুঝছেন? নিরামিষ আমিষের কতগুলো ব্যাপার আছে, তো ওই জন্য জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। বাস ডিমটা হওয়ার সাথে সাথে ওইটাও পূরণ করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, বুঝলেন? ডিমের সাথে আলুগুলো তুলে নিচ্ছি। ডিমের সাথে আলুগুলো তুলে নিয়ে এখানে পূরণ করে, পূরণে কি দিব? শুধু তেজপাতা দিব আর কি দিব? মামুনি পরে দেখবেন ভিডিওটা, বুঝছেন? আর আপনারা এখন শিখে যান, মামুনি পরে দেখবেন। তেজপাতা দিয়ে দিলাম, আর হাতে জল থাকলে সাথে যা করে আর কি। বাস মশলাটা কষানো হবে এদিকে, আর এদিকে চুলাটা জ্বেলে দিলাম। মাছটা নিয়ে আসতে বাবা, মাছ ডিমের মশলাটা এভাবে ভাজতেছি, আর এদিকে তেলটা দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিব লঙ্কা, তেজপাতা। আর এদিকে দেখুন তেজপাতা দিতে ভুলিয়ে গেছি, চিন্তা করেন, একটা পিছনে চলে গেছে, এখন কি করার আছে বলুন? আর এদিকে এটা দিলাম, তারপরে পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। এবার এদিকে পাঁচফোড়নটা ফুটে গেছে, আমি কি করব, এই যে কষুটা আছে না, রান্না করতে আজকের পায়ে কিছু আর ইয়ে করতেছি না, সব হয়ে গেছে। আর এদিকে দেখুন, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। ওইদিকে যখন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কি করবো, ডিম আলু সব একসাথে ছেড়ে দেবো। আজকে একবার ঢোকঢোকে ঝোল হবে না, আবার একবারে যে শুকনো হবে তাও না, একটু মাখানো টাইপের হবে। ডিমের সাথে আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি, তাহলে ডিমের ভিতরে ঢুকে যাবে আর কি। আর এই দুটো কচুর শাকটারে বটর করে নেড়ে কচুর শাকটা মেশানো হয়ে যাচ্ছে, আবার সে রান্না হয়ে যাচ্ছে। এদিকে বন্ধুরা কচুর শাকটা হয়ে থাকুক, এদিকে চলে আসেন। ডিমটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিব। ঝোল দেওয়ার পরে কি রং হয় আপনারা দেখবেন না। এবার ডিমের দিকে ঝোলটা দেবে, বেশ সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে না রে ভাই। আর প্রতিদিন যে আমি একইভাবে ডিম রান্না করি, আপনারা তো মনে করবেন যে আপনি তো কদিন পর পরে ডিম রান্না করেন, ডিম এত ডিম রান্না দেখান কেন? আর ভাই প্রতিদিন তো রান্না করি, ঠিক আছে, ডিমটা তো আর একরকম রান্না করতেছি না। একরকম রান্না করলে সে আপনারা বলতেন, এই তো একটা ডিম পোড়া লাগে গেছে, আপনাদেরকে বলতে বলতে। ঝোলটা একটু মাখামাখি হবে আজকে, ঝোলটা একবার ডবডবে হবে না, আমি এর আগেও বলছি একবার, আর একবারে ইয়েও হবে না। তো ওই জন্য এইভাবে রান্না করা আর কি। দুইটা রান্নাই হয়ে গেছে, এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি, আর ওইদিকে কচুর শাকটা নামিয়ে নিব, আর এরপরে ডালটা বসিয়ে দিব। ডালটাও হয়ে যাবে। তো দেখতে থাকুন বন্ধুরা। ডিম রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ চুলা আঁচটা কমিয়ে রেখে দিব, তেলটা উপরে বেশি উঠবে।
এবার দেখুন কালারটা, কালারটা যা দারুণ হয়েছে না, খেতে কত স্বাদ হবে এবার বুঝুন। আর ডিমটা নামানোর পরে দেখুন ডিমটার কালার কত সুন্দর হয়েছে না কালারটা। এটা এক সাইডে সরিয়ে রেখি আর কচুর শাকটা আপনাদেরকে দেখাই। কত সুন্দর রান্না করলাম আমি নিজে অবাক হয়ে যাই, এত সুন্দর রান্না আমি কিভাবে করি। এবার দেখুন সব রান্না হয়ে গেছে বন্ধুরা, এবারকে আমি টাটা গুড বাই বলে আমি চলে যাচ্ছি বন্ধুরা। আগামী দিন আবার হাজির হয়ে যাব। আপনাদেরকে বিরক্ত না করলে কি আমার ভালো লাগে বলুন তো। নমস্কার বন্ধুরা।